আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে কিভাবে ওয়েব 2.0 ব্যাকলিংকস করতে হয় এ বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকসটা খুব সহজে করতে পারেন। আমি এই ক্লায়েন্টের জন্য ইতিপূর্বে অনেক ব্যাকলিংকস করেছি, তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিছু সোশ্যাল বুকমার্কিংস খুব সহজেই করা যায়। তো চলুন, এই দেখেন আমি আমার ক্লায়েন্টকে যে শীটটা প্রোভাইড করব, আমি এটা আগে সুন্দর করে রেখে দিয়েছি যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক শীট। তো আমি আমার ক্লায়েন্টের জন্য দেখেন কন্টেন্টও রেডি করে রেখেছি। তারপর হচ্ছে এখানে আমার কিছু সোশ্যাল বুকমার্কিং এর লিস্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যে আপনারাও যেন এখান থেকে এই সাইটগুলো নিয়ে করতে পারেন। তো চলেন আমি সরাসরি সোশ্যাল বুকমার্কিং এ চলে যাব যে কিভাবে করতে হয়। তো এখান থেকে আমি যাব, এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন উপরে রেজিস্টার ক্লিক আছে, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর হচ্ছে এখানে আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর দেখেন এখানে আমাকে ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। আমি এখানে ইউজার নেম দিব, ধরেন Arafat01। আমি এই ইউজার নেমটা ইউজ করব। ইউজ করার পর হচ্ছে এখানে আমাকে মেল দিতে হবে, ধরেন আমি এই মেল দিব। মেল দেওয়ার পর এখানে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ধরেন আমি পাসওয়ার্ড দিলাম আর ঠিক আছে। ধরেন এটা কপি করব, কপি করে আমি আবার এখানে দেব, সেভাবে নেবে না। এই পাসওয়ার্ডটা ইউজ করব, যেহেতু আমি এটা আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব, সেহেতু আমি হচ্ছে এই পাসওয়ার্ডটা এখানে কপি করে রেখে দেব, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন আমার ইউজার নেম দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে, পাসওয়ার্ড ক্রিয়েট করছি। তো এখানে আমি জাস্ট ক্যাপচাটা ওকে করব। ক্যাপচাটা ওকে করার পর জাস্ট ক্রিয়েট ইউজারে আমি ক্লিক করব। দেখেন ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর হচ্ছে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে দেখেন হোম, নিউজ, সাবমিট, গ্রুপস। তো আমি এখান থেকে আমি আমার ক্লায়েন্টের জন্য কিছু কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল আমি এখানে পাবলিশ করব। তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে বলছে যে ইউনিক নিউজ ইউআরএল, বা আমি এখানে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিব। ধরেন আমি এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমি ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা এখানে পেস্ট করব। করার পর হচ্ছে ধরেন আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর হচ্ছে এই যে স্টোরি এর টাইটেল, আমি আমার ক্লায়েন্টের জন্য যে কন্টেন্টটা রেডি করে রাখছি, এখান থেকে আমি জাস্ট টাইটেলটা কপি করব। কপি করার পর হচ্ছে এখানে আমি বসাবো। দেখছেন আমি এখানে টাইটেল দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমার এই ডান পাশে টাইটেলটা শো করছে, এখানে আমার ইউজার নেম শো করছে, এখানে হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা শো করছে। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। ধরেন আমার ক্লায়েন্টের জন্য এখান থেকে আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব। ধরেন আমি এখান থেকে হ্যাশট্যাগগুলো কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। দেখছেন কত সুন্দর, আর ডান পাশে হ্যাশট্যাগও শো করছে। এখন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমি আমার ক্লায়েন্টের এখান থেকে এই কন্টেন্টটা পুরোটাই কপি করব, কপি করার পর হচ্ছে যখন আমি এর ডেসক্রিপশন বক্সে বসাবো, দেখেন সাথে সাথে কিন্তু এর ডান পাশে তারা এটা নিয়ে নিছে। হ্যাঁ, দেখেন এই যে এখানে আমার টাইটেল দেওয়া আছে, আমার ইউজার নেম দেওয়া আছে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে লিংক করা হয়েছে। তো আমার যখন পুরোপুরি কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর হচ্ছে এখানে আমি আবার ক্যাপচাটা দেব। আমি ক্যাপচাটা কমপ্লিট করছি। এখানে দেখেন আমি ক্যাপচাটা দেওয়ার পর হচ্ছে সেভস এন্ড
সাবমিটে ক্লিক করব। দেখেন এই যে কত সুন্দর একটা ব্যাকলিংস হয়েছে, দেখছেন এই যে আমার ক্লায়েন্টের মানে স্টোরি শো, মানে আপনার পুরো কন্টেন্ট শো করতেছে। তারপর হচ্ছে এই যে এখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা শো করতেছে। তো আমি আমার ক্লায়েন্টকে কি প্রোভাইড করব, এখান থেকে জাস্ট আমি এই লাইভ লিংকটা নেব। লাইভ লিংকটা নেওয়ার পর হচ্ছে আমি আমার এই যে ক্লায়েন্টের সেটাতে লাইভ লিংকটা বসাবো। লাইভ লিংকটা বসানোর পর হচ্ছে আমি কোন আপনার ওয়েবসাইট থেকে আমি তাকে লাইভ লিংকটা দিছি, সেই ওয়েবসাইটের লিংকটা আমি এখানে আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব। ধরেন আমি আমার ক্লায়েন্ট এর জন্য এই ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিংকটা নিয়েছি, প্রমাণ হিসাবে এখানে রেখে দেব। তো তারপর হচ্ছে ইমেল দিতে হবে। আমি আমার ক্লায়েন্টের জন্য যে মেলটা দিয়ে ব্যাকলিংকস করে দিয়েছি, আমি আমার এই মেলটা দেব যে তুমি যদি পরবর্তীতে দেখতে চাও দেখতে পারো। আমি দিলাম, সাদা করে দেওয়া। ইউজার নেম, আমি আমার ক্লায়েন্টের যে ইউজার নেমটা দিয়েছিলাম 01, ঠিক আছে। এখন যেহেতু আমি এই ওয়েবসাইটটার লিংকটা আমি আমার ক্লায়েন্টকে দেব, আচ্ছা। তো এখানে আমাকে ডিআরপিএ বের করতে হবে। ধরেন আমি এই ওয়েবসাইটের ডিএপিএ আমি আমার ক্লায়েন্টকে বের করে দেব। তারপর এখান থেকে আমি যাব ডিএপিএ চেকারে। ডিএপিএ চেকারে যাওয়ার পর এই যে প্রথম যে লিংকটা, এখানে যাব। এখান থেকে আমি জাস্ট পেস্ট করব ওই ওয়েবসাইটটা। যাওয়ার পর এখানে আমাকে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেছে আমার ডিএপিএ, সেখানে ক্লিক করলাম। দেখেন এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এটার ডোমেন অথরিটি হচ্ছে 63 আর পেজ অথরিটি হচ্ছে আপনার 55। এখানে প্রায় 7 মিলিয়ন ব্যাকলিংকস আছে। তাই আমি ডোমেন অথরিটি অর্থাৎ ডিআরপিএ হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব। ডিএ হচ্ছে এখানে ডিএ হচ্ছে 63 আর পিএ হচ্ছে 55। তো এখানে ডিএ হচ্ছে আপনার 63 আর পিএ হচ্ছে 55। দেখেন আমি আমার ক্লায়েন্টের জন্য ব্যাকলিংকস এভাবে করে থাকি সাধারণত, যে ওয়েবসাইট ইউআরএল, লাইভ লিংকস, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিএপিএ। যদিও এতগুলো দেওয়া লাগে না, জাস্ট ওয়েবসাইট ইউআরএল আর লাইভ লিংকস দিলেই চলে। তারপরে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি সবগুলো মানে শীটে সাজিয়ে দিয়েছি, যাতে আপনারা খুব সহজে স্ট্যান্ডার্ড মানের ব্যাকলিংকস করে একটা ক্লায়েন্টকে শীট প্রোভাইড করতে পারেন। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে সোশ্যাল বুকমার্কিং এর ব্যাকলিংকস গুলো করতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট টাইমে আরো যে ব্যাকলিংকস গুলো আছে ওগুলো আমি আপনাদের ভিডিও আকারে দেব। কারণ হচ্ছে আমি আপনাদের প্রায় 20-30 কোয়ালিটির ব্যাকলিংকস দেওয়ার জন্য মানে আমি ট্রাই করব, আমি আস্তে আস্তে ভিডিওগুলো পাবলিশ করব। তো আপনি চাইলে এই ব্যাকলিংকস গুলো এভাবে আপনার ক্লায়েন্টের জন্য করে দিতে পারেন। আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আমি পাবলিশ করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোন এক ভিডিওতে। ধন্যবাদ।